ধ্রুপদী এই শব্দটি বর্তমানে আমাদের কাছে আনন্দের এবং গর্বের। এই জন্য গর্বের এবং আনন্দের যে বাংলা ভাষা বর্তমানে ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে। সুতরাং এই ধ্রুপদী শব্দটা বর্তমানে আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, টিভিতে এবং আমাদের মুখে বারবার বলার চেষ্টা করছি। কিন্তু জানেন তো, এই ধ্রুপদী বানানটি নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। কোথাও দেখবেন যে ধ্রুপদী বানানে হ্রস্ব ইকার লেখা দেখছেন না। বেশিরভাগ জায়গায় ধ্রুপদী বানানে দীর্ঘ ইকার রয়েছে। কিন্তু আমি বলছি এই হ্রস্ব ইকারটাও না আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন। কেননা কিছু কিছু অভিধানে এই ধ্রুপদী বানানটি হ্রস্ব ইকার দিয়ে লেখা রয়েছে, এবং আমি তো ধ্রুপদী বানানটি আমাকে যদি লিখতে বলেন আমি হ্রস্ব ইকার দিয়ে লিখব। কেন লিখব সেটি আমি আজ আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই ধ্রুপদী বা এই ধ্রুপদী শব্দটি কোথা থেকে এসছে। ধ্রুপদী শব্দটা এসছে তৎসম ধ্রুব আর পদ, দুটি পদ যুক্ত হয়ে ধ্রুব পদ শব্দটি গঠিত হয়েছে। বোঝা গেল? তাহলে এটিও একটি তৎসম শব্দ, এটিও একটি তৎসম শব্দ, দুটো মিলে এটিও কিন্তু একটি তৎসম শব্দ। এখন ধ্রুব পদ, এই বটিকে বাদ দিন, তাহলে কি থেকে যাবে? ধ্রুপদ। দেখুন এই নিচে লিখেছি ধ্রুপদ, অর্থাৎ ধ্রুব পদ থেকে ধ্রুপদ শব্দটি এসছে। এ পর্যন্ত কিন্তু তৎসম, এটি আর তৎসম রইল না। এটি কি হয়ে গেল? এটি হচ্ছে অর্ধ তৎসম, আপনারা অতৎসমও বলতে পারেন। এখন অর্ধ তৎসম বা অতৎসম শব্দে দীর্ঘ ইকার ব্যবহার করার কোনো নিয়ম নেই। যেহেতু ধ্রুপদ একটি অতৎসম শব্দ অথবা বলতে পারেন অর্ধ তৎসম শব্দ, সুতরাং আমরা এই শব্দটিতে দীর্ঘ ইকার ব্যবহার করতে পারি না। এবং আমার মতে আমরা ধ্রুপদী শব্দের বানানটি হ্রস্ব ইকার দিয়েই লিখব। প্রথমে দেখুন আমি একটি বিখ্যাত অভিধান দেখাচ্ছি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান অভিধান। এই অভিধানটিতে কিন্তু বলা হচ্ছে ধ্রুপদী বানানটি আমাদের হ্রস্ব ইকার দিয়েই লেখা উচিত। তারপর দেখুন সংসদ বানান অভিধান, অশোক মুখোপাধ্যায়ের সংকলিত। এই অভিধানটিতেও কিন্তু বলা হচ্ছে ধ্রুপদী বানানটি আমাদের হ্রস্ব ইকার দিয়ে লেখা উচিত। তাছাড়া ঢাকা বাংলা একাডেমির এই যে অভিধানটি দেখতে পাচ্ছেন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, এখানেও কিন্তু বলা হচ্ছে ধ্রুপদী বানানটি হ্রস্ব ইকার দিয়ে লিখুন। তাছাড়া ডক্টর পবিত্র সরকারের ব্যবহারিক বাংলা বানান অভিধান, এটিতেও কিন্তু বলা হচ্ছে যে ধ্রুপদী বানান হ্রস্ব ইকার দিয়েই লিখুন। তাছাড়া পবিত্র সরকারের আরেকটি ছোট্ট অভিধান বাংলা লিখুন নির্ভয়ে নির্ভুল, এখানেও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে ধ্রুপদ হচ্ছে একটি অতৎসম শব্দ, আপনারা হ্রস্ব ইকার দিয়েই লিখবেন। এই বিষয়টি আমি বললাম বটে, কিন্তু আমাদের চারিপাশে সমস্ত পত্রপত্রিকা, নিউজ চ্যানেল আপনারা দেখবেন যে ধ্রুপদী শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লিখছে। কেন লিখছে বলুন তো? কারণ এই শব্দটি প্রচলিত, এটি দেখতে লিখতে আমরা অভ্যস্ত, সুতরাং এটি চলছে। কিন্তু আমি যে অভিধানগুলির নাম আপনাদের সামনে বললাম সেখানে কিন্তু ধ্রুপদী শব্দটি হ্রস্ব ইকার দিয়ে লেখার কথাই বলছে। এই ব্যাপারে আমি ডক্টর পবিত্র সরকারের সঙ্গে সরাসরি কথা বলেছি। তিনিও কিন্তু আমাকে জানিয়েছেন যে ধ্রুপদ একটি অতৎসম শব্দ, সুতরাং দীর্ঘ ইকার হবে না, ওটি হ্রস্ব ইকার দিয়েই লিখতে হবে। স্যারের সঙ্গে আমার আলোচনা, ডক্টর পবিত্র সরকারের সঙ্গে আমার আলোচনা আমি এই ভিডিওর পরবর্তীতে পোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।